নমস্কার প্রিয় ভাই বোনেরা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি। সবার প্রথমেই 2025-26 শিক্ষাবর্ষে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে নতুন অ্যাডমিশন নিয়েছো তাদের আবেদন কবে শুরু হতে চলেছে, তার পাশাপাশি আগের বছর অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে যারা আবেদন করেছিলে এবং টাকা পেয়ে গেছো তাদের রেনুয়াল আবেদন কবে থেকে শুরু হবে, এবং আগের বছর যারা আবেদন করেছিলে এখনো টাকা পাওনি, ধরো ফরওয়ার্ড হয়ে আটকে রয়ে গেছে বা অ্যাপ্রুভাল হয়ে আটকে রয়ে গেছে কিংবা ফান্ড ডিসবার্স হয়ে রয়ে গেছে কিন্তু টাকা ঢোকেনি, তো তাদের কি করণীয় সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদের ডিসকাস করব। তার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি তোমরাই করেছো, যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করলে অন্য সরকারি স্কলারশিপ কি আমি এলিজিবল, বা এলিজিবল হলেও কি অ্যাপ্লাই করতে পারবো। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ একটা সরকারি স্কলারশিপ, তাই অন্য কোনো প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লাই করলে যদি সিলেক্ট হয় তার উপর কি কোনো প্রভাব পড়বে, সমস্ত কিছু একদম ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। তাই যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করেছো, রেনুয়ালের জন্য অপেক্ষা করছো কিংবা এই 25-26-এ অ্যাপ্লাই করবে, সকলের জন্যই খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটি। সবার প্রথমেই গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনটা, যে এই বছর অর্থাৎ 2025 সালে কবে ফ্রেশ আবেদন বা রেনুয়াল আবেদন শুরু হবে। যারা 2025 সালে এই যে মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে পড়ছো, 2-3 মাস পড়া হয়ে গেল, কিংবা উচ্চ মাধ্যমিক দিয়ে বসেছিলে এই কলেজে অ্যাডমিশন নেবে, কয়েকদিন পর অ্যাডমিশনও হয়ে যাবে, তো তাদের জন্য আবেদন কবে থেকে খুলবে সেটা নিয়ে বলতে গেলে সবার প্রথমেই বলি এখনো আগের বছর অর্থাৎ 2024-25-এর আবেদন কিন্তু খোলা রয়েছে। স্বামী বিবেকানন্দ বিকাশ ভবন স্কলারশিপ, তার পাশাপাশি স্বামী বিবেকানন্দ ঐকশ্রী অর্থাৎ মাইনরিটি স্কলারশিপ, দুটোর ক্ষেত্রে ঐকশ্রী স্কলারশিপের লাস্ট ডেট রয়েছে 30শে জুন, কিন্তু বিকাশ ভবন স্কলারশিপের এখনো কোনো লাস্ট ডেট অ্যানাউন্স হয়নি। কাজেই যতদিন না এই বছরের আবেদন সম্পন্ন হচ্ছে, তাই পরের বছরের আবেদন কিন্তু শুরু হবে না। আগের বছরের ডেটা বা তার আগের বছরের ডেটা দিয়ে আমরা দেখে বলতে পারি যে মিনিমাম সেপ্টেম্বর অক্টোবরের আগে কিন্তু এর আবেদন শুরু হয় না। তাই সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে, তখনই কিন্তু আবেদন শুরু হবে। আগে থেকে এক্সাক্ট ডেট বলা যাবে না, তবে টেন্টেটিভ তারিখ আমি বলতে পারি বা টেন্টেটিভ টাইম আমি বলতে পারি, ওই সেপ্টেম্বর অক্টোবরের পিরিয়ডটাতেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হবে, ফ্রেশ অ্যাপ্লিকেশন এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন এই 2025-26 শিক্ষাবর্ষের জন্য। তো প্রথম প্রশ্নটা একদম ক্লিয়ার করে নাও যে এখন স্কলারশিপের আবেদন শুরু হচ্ছে না, এই কলেজের সমস্ত ভর্তি হবে, অ্যাডমিশন হবে, রেজিস্ট্রেশন হবে। স্কুলের তো অলরেডি ভর্তি হয়ে গিয়েছে, কিন্তু সমস্ত কিছু আবেদনটা কিন্তু একসাথেই শুরু হবে ওই আগস্ট সেপ্টেম্বর। এরপরে সেকেন্ড যে গুরুত্বপূর্ণ আপডেটটা, যে যারা আগের বছর এখনো টাকা পায়নি তারা কি করবে। তো সবার প্রথমেই এখানে দুটো কারণে টাকা না ঢুকতে পারে। এক, তোমার এন্ডে কোনো প্রবলেম বা ফল্ট রয়েছে, হতে পারে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা, আধার লিঙ্কের সমস্যা বা অন্য কোনো ভেরিফিকেশনের সমস্যা। আর একটা প্রবলেম হচ্ছে বিকাশ ভবন এন্ডে ফান্ড অ্যাভেলেবেল নেই। তোমাকে এইটা শিওর হতে হবে যে কোন জায়গাতে প্রবলেমটা রয়েছে। যদি তোমার এন্ডে প্রবলেম থাকে তাহলে সেটা আগে ফিক্স করতে হবে, সেই সংক্রান্ত বিকাশ ভবন ইতিমধ্যেই নোটিশ দিয়েছে। যদি তোমার এন্ডে প্রবলেম থাকে তাহলে ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ঠিক করা, আধার কেওয়াইসি করা বা যে ভেরিফিকেশনের কাজগুলো রয়েছে সেগুলো করতে হবে। আর যদি বিকাশ ভবনের এন্ডের প্রবলেম থাকে তাহলে কিছু করার নেই, অপেক্ষা করতে হবে, ওয়েট করতে হবে। যতদিন না বিকাশ ভবনের কাছে ফান্ড আসছে তারা কিন্তু আর নতুন অ্যাপ্রুভাল দেওয়া শুরু করবে না, কারণ অ্যাপ্রুভাল দিয়ে দিলেই তো আর টাকা দিতে পারছে না। যতদিন না টাকা আসছে, ফান্ড আসছে, ততদিন মানে অ্যাপ্রুভালটা দিয়েই কি হবে। তো সেই জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে। তাই এখনো যারা টাকা পাওনি তাদের সবার প্রথমে স্ট্যাটাসটা আগে কনফার্ম চেক করে নেবে। যদি HY ভেরিফিকেশন না হয়ে থাকে তাহলে কলেজ বা স্কুলে বলে হেড অফ দ্য ইনস্টিটিউটকে অ্যাপ্লিকেশন করে ওটা ভেরিফাই করে দেবে, বা স্কলারশিপ ডিপার্টমেন্টে গেলেই ভেরিফাই করে দেবে। তারপরে সেকেন্ড যেটা অ্যাপ্রুভালটা তোমার হাতে নেই, ওটা বিকাশ ভবন থেকে যখন অ্যাপ্রুভাল দেবে, লট বাই লট অ্যাপ্রুভাল দেয়, তো সেই লটে অ্যাপ্রুভাল হয়ে গেলে হলো, না হলে পরের লটে অ্যাপ্রুভাল হবে। অপেক্ষা তোমাদের করতে হবে। তাই তোমাদের উচিত স্ট্যাটাসটা চেক করে নিয়ে আপডেট থাকা। তোমার এন্ডে যদি কোনো প্রবলেম থাকে, ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, মোবাইল নাম্বার ভেরিফিকেশন সেগুলো ঠিকঠাক রাখা। বাকি যখন ফান্ড অ্যাভেলেবেল হবে তখনই কিন্তু তোমাদের টাকা ঢোকা শুরু হয়ে যাবে। কিভাবে স্ট্যাটাস চেক করতে হবে এবং কিভাবে এই সবকিছু ঠিকঠাক আছে নাকি, ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক আছে নাকি, আধার সিডেড ট্রান্সফার এনাবেল রয়েছে নাকি, এগুলোর উপর ভিডিও বানানো রয়েছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নেবে। আগে এই ভিডিওটা পুরোটা দেখে নাও, আর ডেসক্রিপশনেও আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। তো এরপর আসছি এই বছর অর্থাৎ 2025-26-এর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটার প্রথমেই রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ড। হ্যাঁ, আমি এটা তোমাদের বারবার বলে আসছি, আধার কার্ড আর ব্যাংক অ্যাকাউন্ট এই দুটো একাডেমিক ডকুমেন্ট খুব খুব গুরুত্বপূর্ণ। শুধু স্কলারশিপ নয়, পরবর্তীকালে তুমি SSC রেলের জব বলো, সেখানেও এখন আধার অথেন্টিকেশন দিয়ে অ্যাপ্লিকেশন হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে রিফান্ড বা পেমেন্ট হচ্ছে।
তাই সব ক্ষেত্রেই এই দুটো ডকুমেন্টে কোনো রকম ভুল, কোনো রকম এরর থাকা চলবে না। তোমার একাডেমিক নাম মানে মাধ্যমিকের অ্যাডমিটের যেটা নাম রয়েছে এবং আধার কার্ডে যে নাম রয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টে যে নাম রয়েছে একদম পাই টু পাই মানে অক্ষর টু অক্ষর যেন সেম টু সেম থাকে। যেমন আমার নাম গোবিন্দ গড়াই, আমার সব জায়গায় গড়াই থাকতে হবে, কোথাও গাড়াই, কোথাও কোনো একটা আই নেই, কোথাও গোবিন্দ কুমার ঢুকে গেছে, এইগুলো থাকা চলবে না। ফার্স্ট নেম এবং লাস্ট নেম সব জায়গাতে সমান থাকতে হবে। তো এটা হচ্ছে এই আইডি ভেরিফিকেশন সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য, যেটা তোমাদের সকলকে কিন্তু খুব সিরিয়াসলি নিতে হবে, বিশেষ করে যারা এই স্কুল স্তরে রয়েছে, নতুন আবেদন করবে প্রথমবারের মতো, এই বিষয়টা কিন্তু করে নেও। যে জায়গাটাতে ভুল থাকবে সেটা সময় থাকতে কারেকশন করে নাও। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত। যদি তোমার 18 বছর হয়ে থাকে, তোমার ব্যাংক অ্যাকাউন্ট আর মাইনর ব্যাংক অ্যাকাউন্ট চলবে না। তোমার ব্যাংক অ্যাকাউন্ট প্যান কার্ড দিয়ে আপগ্রেড করে মেজর সেভিংস অ্যাকাউন্ট করে নিতে হবে। যদি তুমি স্কুলে রয়েছো, 18 বছর এখনো হয়নি, তাহলে সমস্যা নেই। তোমাদের 12,000 টাকা স্কলারশিপ, তো ওইটা ট্রানজাকশন পেল বা কেওয়াইসির জন্য আটকাবে না। কিন্তু কলেজ স্তরে কিন্তু 18 বছর হয়ে গেলে যারা যে উচ্চ মাধ্যমিক দিয়ে প্রথমবারের জন্য আবেদন করবে বা 11-12-এ আবেদন করেছিলে, আবার নতুনভাবে আবেদন করবে কলেজে ওঠার পর, তাদের যদি 18 বছর হয়ে থাকে, স্কলারশিপ শুরুর আগে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা অবশ্যই মেজর এবং কেওয়াইসি আপডেট থাকতেই হবে, যেটা আধার সিডেড মানি ট্রান্সফার এনাবেল থাকতে হবে। এই সমস্ত কিছু আমি বলে দিলাম, ভিডিও অলরেডি করা রয়েছে, চ্যানেলে গিয়ে দেখে নিও। এরপরে একটা খুব ইম্পর্টেন্ট আপডেট দিতে চলেছি, যেটা মূলত ম্যাক্সিমাম এসবিএমসিএম অ্যাপ্লিক্যান্টদেরই থাকে, যে দাদা আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করেছি বা করব, যেহেতু আমার 60%-এর বেশি নম্বর রয়েছে, আমি কি অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারি? সবার প্রথমে একদম বড় করে একটা ক্রস, না। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যারা এলিজেবল বা অ্যাপ্লাই করবে, তারা আর অন্য কোনো স্কলারশিপ আবেদন করতে পারবে না। শুধু স্বামী বিবেকানন্দ নয়, গভর্নমেন্টের নতুন নিয়ম অনুযায়ী, যেটা 2023-24 থেকে লাগু হয়েছে, যেহেতু সমস্ত কিছু অ্যাপ্লিকেশন আধারের থ্রুতে হচ্ছে, ওয়ান স্টুডেন্ট ওয়ান গভর্নমেন্ট স্কলারশিপ। তুমি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকো, তুমি নবান্ন স্কলারশিপ এলিজেবল না, ওএসসি স্কলারশিপ, ন্যাশনাল স্কলারশিপ বা সেন্ট্রাল গভর্নমেন্টের অন্য কোনো স্কলারশিপ সুযোগ সুবিধা নিতে পারবে না। অবশ্যই আমার রেফারেন্স থাকবে স্টেট গভর্নমেন্টের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, কারণ দেরি হলেও টাকাটা তুমি গ্যারেন্টি পেয়ে যাবে। তাই আশা করি বুঝতে পারলে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেলে কিন্তু অন্য কোনো সরকারি স্কলারশিপ আবেদনই করা চলবে না। যদি আবেদন করে দিয়েও থাকো, ইনস্টিটিউট থেকে ভেরিফিকেশনও করে দেয়, শেষ মুহূর্তে গিয়ে যদি দুটোই বাতিল হয়ে যায়, তুমি কিন্তু আর কিছু করতে পারবে না। সেকেন্ড যে প্রশ্নটা, যে দাদা এখন অনেক প্রাইভেট স্কলারশিপের ফর্ম ছাড়ছে, আমি রেগুলার গ্রুপে জানিয়ে দিচ্ছি এর আবেদন চলছে, আগের বছরের দাদা দিদিরা অনেকেই সিলেক্ট হয়েছে, গ্রুপে আলোচনা করছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা বলছো যে আমি কি দাদা প্রাইভেট স্কলারশিপ, অন্য কোনো প্রাইভেট স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পাশাপাশি অ্যাপ্লাই করতে পারি? হ্যাঁ, তুমি একাধিক প্রাইভেট স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। প্রাইভেট স্কলারশিপের হচ্ছে তুমি অ্যাপ্লাই করলেই যে টাকা পাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই একাধিক তুমি প্রাইভেট স্কলারশিপের পরীক্ষা দিতে পারো, অ্যাপ্লাই করতে পারো, ফর্ম ফিল আপ করতে পারো, কোনো রকম সমস্যা হবে না। তবে হ্যাঁ, যখনই তুমি কোনো একটি পার্টিকুলার প্রাইভেট স্কলারশিপে সিলেক্ট হয়ে যাবে, ধরো তুমি এইচডিএফসি স্কলারশিপ করছো, এসবিআই স্কলারশিপ করছো, এলআইসি স্কলারশিপ করছো, জিন্দাল স্কলারশিপ করছো, 4টে অ্যাপ্লাই করলে, ধরো একটাতে তুমি সিলেক্ট হয়ে গেলে, তখন তোমার উচিত হবে বাকি আর অন্য স্কলারশিপে না অ্যাপ্লাই করা। কারণ দেখো, প্রাইভেট স্কলারশিপ কিন্তু সকলের জন্য না, লিমিটেড। তাই তুমি নিজেই যদি বলো আমি 3-4টে স্কলারশিপ নেবো, তাহলে অন্য স্টুডেন্টরা তো পাবে না না। আর এটা কিন্তু নিয়মও না। তুমি যখন প্রাইভেট স্কলারশিপও অ্যাপ্লাই করো, সেখানেও লেখা থাকে ইউ আর নট গেটিং এনি আদার স্কলারশিপ ফ্রম এনি আদার সোর্সেস, পরিষ্কার লেখা থাকে। তাই যদি একটা প্রাইভেট স্কলারশিপ তুমি ইতিমধ্যেই সিলেক্ট হয়ে যেয়ে থাকো, তাই অন্য কোনো প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লাই করবে না। ওটা সিলেকশন প্রসেস রয়েছে, ওদের ওখানে কিছু ক্রাইটেরিয়া থাকে, ওরা কিছু সিলেক্টেড স্টুডেন্টকেই নিবে। তো সেই জন্য প্রাইভেট স্কলারশিপে তোমরা একাধিক অ্যাপ্লাই করতে পারো, ওখানের সাথে এসবিএমসিএম এর কোনো সম্পর্ক নেই। এসবিএমসিএম এর শুধু আধারের থ্রুতে অন্য সরকারি স্কলারশিপের সাথে লিঙ্ক থাকে, কিন্তু প্রাইভেট স্কলারশিপ যেহেতু এসবিএমসিএম এর সাথে কোনো লিঙ্ক নেই, তোমরা একাধিক অ্যাপ্লাই করো, ফর্ম ফিল আপ করো, টাকা নাও, কোনো অসুবিধা নেই। রেগুলার সমস্ত প্রাইভেট স্কলারশিপের আপডেট আমি রেগুলার ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। যারা যুক্ত আছো তারা জানো, স্কলারশিপের আপডেট, জবের আপডেট, এক্সামের আপডেট এবং পরীক্ষার খবর টাইম টু টাইম পাচ্ছে। তার পাশাপাশি আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করে নিও, ওখানেও আমরা রেগুলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং আপডেট তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর্জেন্ট কোনো প্রশ্ন থাকলে বা আমার সাথে কোনো পার্সোনালি কথা বলতে থাকলে, পার্সোনাল প্রশ্ন থাকলে, সেখানেও তোমরা ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো। সমস্ত কিছু রিসোর্সের লিঙ্ক, ডাইরেক্ট লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আর এখনো যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্টে লিখে জানাও, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। এরকমই ইনফরমেশন ভিডিও তোমাদের জন্য বানাই, তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আমি খুব রেগুলার ভিডিও দিই না, যেগুলো গুরুত্বপূর্ণ বা যেগুলো অ্যাকচুয়াল তোমাদের দরকার, প্রয়োজনীয়,
তার উপরেই তোমরা ভিডিও পাবে। এডু টিপস তোমাদের পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 এডুকেশনাল কেরিয়ার প্ল্যাটফর্ম এডু টিপসকে বানানোর জন্য পাশে দেখো, সাথে দেখো, অনেক দূর যেতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।